হোটেল কর্মীর মৃত্যুতে উত্তপ্ত আলিপুরদুয়ার। বীরপাড়ায় হোটেলে আগুন, উত্তেজিত জনতার। 3 দিন নিখোঁজ ছিলেন হোটেল কর্মী। হোটেল থেকেই কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার। প্রতিবাদে হোটেলে আগুন, ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। পশ্চিমবঙ্গের সীমান্ত বরাবর বাংলাদেশের বেশিরভাগ অংশেই জয়ী হয়েছে ভারত বিদ্বেষী জামাত। বাংলাদেশের এই জেলাগুলির গা ঘেঁষে রয়েছে মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনার মতো জেলা। সীমান্তে জামাতের জয় কি ভারতের জন্য উদ্বেগের? কি বলছেন বিশেষজ্ঞরা, দেখুন। কেউ কেউ হয়তো ভেবেছেন বিভক্ত বাংলার হিন্দু বাঙালি হয়তো স্বাধীনভাবে আত্মপ্রকাশের সুযোগ পাবে, কিন্তু এ স্বপ্ন মরীচিকা মাত্র। বাঙালি হিন্দুর বুকের ওপর হুকুমনামার পিস্তল ধরে মৃত্যু পরোয়ানা সই করে নেওয়া হচ্ছে, অথচ হিন্দু বাংলা টু শব্দটি করতে পারছে না। 1947 সালের জাগরণ পত্রিকায় শরৎচন্দ্র বসুর এই লেখায় ফুটে উঠেছিল বঙ্গভঙ্গের যন্ত্রণা। ঘর বাড়ি ছেড়ে এক কাপড়ে পদ্মাপার, সেই পদ্মাপারই এবার পরিবর্তন। প্রায় 2 দশক পর ক্ষমতায় বিএনপি, প্রধানমন্ত্রীর পদে বসতে চলেছেন খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। নতুন করে আশায় বুক বাঁধছে বাংলাদেশ। বিভিন্ন মহলের প্রশ্ন, ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে কিভাবে এগোবে নতুন সরকার? Regarding the foreign policy, which is the interest of Bangladesh and the interest of Bangladeshi people comes first. By protecting the interest of Bangladesh and the people of Bangladesh, we will decide our foreign policy. হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে ভারত বিরোধী জিগির উঠলেও এবারের ভোটে ভারত বিদ্বেষী জামাতে ইসলামী ও ছাত্র জোট কার্যত ধুয়ে মুছে গেছে। কিন্তু পশ্চিমবঙ্গের সীমান্ত বরাবর বাংলাদেশের বেশিরভাগ অংশেই জয়ী হয়েছে ভারত বিদ্বেষী জামাত। পশ্চিমবঙ্গের সীমান্ত বরাবর সাতক্ষীরা, খুলনা, যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাটের মতো জায়গায় জয়ের খাতা খুলেছে জামাত। বাংলাদেশের এই জেলাগুলির গা ঘেঁষেই রয়েছে মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনার মতো জেলা, যা কি ভারতের জন্য সত্যিই উদ্বেগের? জামাত আনপ্রেসিডেন্টেডলি অ্যাবাউট 68 সিটস এবং কোয়ালিশনের সঙ্গে 77 সিটস জিতেছে। সবকটাই ডিস্ট্রিক্ট ওদের আমাদের বর্ডারের সঙ্গে। আনফেন্সড অনেকটা জায়গা পড়ে রয়েছে, আর মোস্ট অফ ইট ইজ ইন ওয়েস্ট বেঙ্গল অনলি। For Article 300A, central government for security purposes, without asking anybody, can take any land. বিশেষজ্ঞদের একাংশের মতে সীমান্ত এলাকায় জামাতের শক্তি বৃদ্ধি ভারতের জন্য আশঙ্কা। বর্ডার এরিয়াতে তারা অনেকটা সিট যেমন পেয়েছে, ভারতবর্ষের জন্য দুটোই কিন্তু অ্যাকচুয়ালি উইল বি ম্যাটার অফ কনসার্ন। তার কারণ হচ্ছে শেখ হাসিনার মতো প্রো ইন্ডিয়া গভর্নমেন্ট তো আর হবে না বাংলাদেশে। মানে এটা ফ্যাক্ট যে ওয়েদার বিএনপি or জামাত, ভারতবর্ষ দুটো মানে যারাই ক্ষমতায় আসতো সেটা নিয়ে একটু চিন্তিত ছিল। বিরোধীদেরও দাবি এই ছবি পশ্চিমবঙ্গে হিন্দুদের জন্য মোটেই স্বস্তির নয়। আমি মনে করি 71-এর শক্তির খানিকটা জাগরণ ঘটেছে বলে, এটা আরো জাগরণ ঘটতো যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতো, তাহলে এই জামাতিরা 10টা আসনও পেত না। হাসিনা জমানায় ভারতের সঙ্গে সুসম্পর্ক ছিল বাংলাদেশের, কিন্তু অন্তর্বর্তী সরকার গঠনের পর কাছাকাছি আসে বাংলাদেশ ও পাকিস্তান। পদ্মাপাড়ে বাড়তে থাকে কট্টরপন্থীদের দাপট। অভিযোগ, 2024 সালের জুলাইয়ে বাংলাদেশের ছাত্র যুব আন্দোলনে ইন্ধন ছিল ইসলামাবাদের। তারেক রহমানের হাত ধরে কি ফের ভারত বাংলাদেশ সুসম্পর্ক তৈরি হবে? উত্তর দেবে ভবিষ্যৎ। বিজেন্দ্র সিংহ, মৈক ঠাকুর চক্রবর্তী ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।